কবিতা কোনো এক নিবেদিতাকে। কবি তন্ময় কুমার পাল। কোনো এক নিবেদিতার সাথে আমার বারবার দেখা হয়। কখনো শুভ্র, কখনো বা রানী কালারের শাড়িতে তাকে বেশ লাগে। স্বপ্নেও সে ভেসে ওঠে মাঝে মাঝে। মুখোমুখি দেখা হলেই চোখ তুলে বলে, কি ভালো আছেন তো? তার খুশির ঝলক আমার দেহ মনে অদ্ভুত শিহরণ আনে। মনে মনে জ্বলে গিয়ে ভাবি, ভালো আছেন, নির্বাসনে বুঝি ভালো থাকা যায়? পাল্টা প্রশ্ন ছুড়ে দিই আমিও তার দিকে। সামনে তো জীবন পরীক্ষা, তাই রূপ নিবেদিতার বেশ ছেড়ে একটু বাস্তববাদী হওয়া ভালো নয় কি? আমার প্রশ্নে তার চোখ নত হয়। কিছুক্ষণ পর সে কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া! বেশ আছি মশাই, সমাজসেবা নিয়ে, নিজের স্বাতন্ত্র্য নিয়ে, অন্যের অনুভূতি মিশিয়ে কাব্য লিখতে সত্যিই আপনাদের জুড়ি নেই। নির্বাসিত কবিরা সমাজের কোন কাজে লাগে বলতে পারেন? সত্যিই নিবেদিতা, তোমাকে চিনতে পারিনি কোনোদিন, হয়তো পারবও না কোনোদিন। জানো, একদিন স্বপ্নে দেখেছি তোমাকে। সে কি শুভ্র বেশ তোমার! সকালের স্নিগ্ধ আলোয় স্নাত হয়ে মৃদু পায়ে চলেছ মন্দিরের দিকে। করতে প্রার্থনা, কারো মঙ্গল আকাঙ্ক্ষায় পূজারী নির্বেশে। হঠাৎ কি মনে হলো, সেদিনের সেই প্রশ্নে আহত করেছিলাম বলে অভিনব নম্রতায় তোমার হাতে তুলে দিলাম এক রাশ টাটকা গোলাপ। ও মা, কি আশ্চর্য! কিছুক্ষণ চেয়ে থেকে বললে, ভালোই হলো, আমার প্রেমের দেবতারে দিব অঞ্জলি। এই বলে করুণ হাসি হেসে চলে গেলে। নিষ্পলক দৃষ্টিতে দেখলাম তোমার চলে যাওয়া। বুঝলাম তুমি সার্থক তোমার নামে, তুমি শুধু নিবেদিতা।